আজকের এই ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। এক এক গেমে কিন্তু সমতায় আয়ান আয়াত একাদশ কলিয়া তারা শুরুতে এক গেম আদায় করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে সলিমাবাদ নবজাগরণ তারা কিন্তু পরবর্তীতে দ্বিতীয় গেম তারা কিন্তু আদায় করতে সক্ষম হয়েছে। লক্ষ্যবস্তু এ ক্লাস ব্যাড লাক। লক্ষ্যবস্তু তৃতীয় গেমের শুরুতেই প্রতিটি খেলোয়াড়ই কিন্তু নার্ভাস ফিল করছে। রুবেল হোসেন তিনি কিন্তু সহজভাবে রেড কভার করলেন। আজকের এই ফাইনাল ম্যাচের তৃতীয় গেমে কিন্তু গড়িয়েছে, অর্থাৎ এই চূড়ান্ত গেম এটি। এই গেম যারা জিততে পারবে তারা কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচে উইনার হিসাবে তারা কিন্তু ঘোষিত হবে। দেখা যাক, চান্স খেলার একটা চেষ্টা ছিল রুবেল হোসেনের, তিনি কিন্তু লক্ষ্যবস্তু হওয়ায় তিনি কিন্তু সহজ গুটি মিস করলেন। অপরদিকে শাহিন, ওই অভিজ্ঞ খেলোয়াড় শাহিন, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু শাহিনের দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা। শাহিন ক্লিয়ার করার জন্য আর মাত্র 3টি গুটি বাকি রয়েছে। চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে শাহিনের, কিন্তু আবারও চান্স খেলে তার কষ্টসাধ্য গতি সহজ করে একটা নেওয়ার চেষ্টা। এক্সিলেন্ট শট শাহিন, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 5 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন প্রথম বোর্ড। তৃতীয় গেমের দ্বিতীয় হিট করলেন বাদল। বাদলের হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বাদল ফাইনাল ম্যাচের দ্বিতীয় গেমে বাদল তিনি কিন্তু একবার হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি কিন্তু অর্জন করেছে। বাদল লক্ষ্যবস্তু তিনি কিন্তু রেড কিন্তু মিস করে দিলেন। রুবেল হোসেন রেড কালারটার চেষ্টা, সহজ ভাবে খেললেন। সহজ কাভার মনে হচ্ছে, ইয়েস তিনি কিন্তু কাভার করলেন। রুবেল হোসেনের হাতেও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে ক্লিয়ার করে এবারে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। দেখা যাক রুবেল হোসেন ম্যাচে ফিরতে হলে দায়িত্ব কাঁধে নিয়ে খেলতে হবে এই দুটি খেলোয়াড়েরই। ওই সলিমাবাদ নবজাগরণ তারা কিন্তু প্রথম গেম পরাজিত হওয়ার পরে দ্বিতীয় গেমে খেলায় কামব্যাক করে তারা কিন্তু দারুণভাবে তারা কিন্তু গেম আদায় করতে সক্ষম হয়েছে। রুবেল হোসেন এক্সিলেন্ট শট, সহজ ক্লিয়ার মনে হচ্ছে। আরেকটি গুটি কিন্তু বাকি রয়েছে। ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 10 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন দ্বিতীয় বোর্ডের।
আয়ান আয়াত একাদশ কলিয়া 10। অপর দিকে সলিমাবাদ নবজাগরণ, তাদের পয়েন্ট হচ্ছে 5। তৃতীয় গেমের তৃতীয় হিট, লাভলি হিট করেছেন কিন্তু রুবেল হোসেন। দেখা যাক রুবেল হোসেন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। তিনি কিন্তু আজকের ম্যাচে শুরু থেকেই দারুণ পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু হিট করে কিন্তু ক্লিয়ার করতে পারেনি। এই শটে তেমন একটা সুবিধা কিন্তু করতে পারলেন না, আরো কেমন যেন আরো বিপদ। রেড তিনি কিন্তু বারবারই আরো বিপদে ফেলে দিলেন। এক্সিলেন্ট শট। 5-10 কোন পকেটে নেবে স্যার? কোনটা সাউন্ড কিন্তু এখন এই যে এইটা এই পকেটে নেই ঘুরে দেখার আমরা কিন্তু লাভ হবে গুড ফালালে আমরা লাভ হবে আমি মাস মারে। রুবেল হোসেন চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার। গেছে তো ব্যাড লাক রুবেল হোসেনের। ওদিকে শাহিন, রেডটা পিছনে দাও নাকি দেখা যাক তিনি কি করতে পারেন। এজন্য তুই লাকি। হিট কেটে যদি রেড কভার না দেন খেলে লাভটা কি আর এটা মালা না না মিস পাস না যাবে পিছনেটা মারলে মিস হবে শাহিন প্রতিপক্ষের গুটিকে বিপদে ফেলার একটা চেষ্টা ছিল, কিন্তু না। হ্যালো বলটি ঠিক আছে। ওটা কোনো ধরে না। শাহিন চান্স খেলার চেষ্টা, ইয়েস, কিন্তু তার ভালো করে দাও। কষ্টসাধ্য গুটি সহজ করে নিলেন শাহিন ক্লিয়ার করার জন্য। আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি রয়েছে। দেখা যাক, এলিয়ান শট মনে হচ্ছে শাহিনের। ডিস্টার্ব পোকায় বুঝছ না? শাহিন, সুন্দর এক্সিলেন্ট শট শাহিন। ওটা কি তাই? আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। আর মাত্র 1টি গুটি, কাটিয়ে দিতে ওই বিড়া হতো সহজ ক্লিয়ার মনে হচ্ছে শাহিনের কাছে। ইয়েস, সুন্দর অভিনন্দন শাহিন। এ বোর্ডে কিন্তু 7 পয়েন্ট, 7 পয়েন্টের সুবাদে তাদের মোট পয়েন্ট হচ্ছে 12। অপরদিকে আয়ান আয়াত একাদশ কলিয়া, তাদের পয়েন্ট হচ্ছে 10। ক্যালকুলেট করে হেডে সাইডে থাকতো। মানে ওটি সাইজই থাকে। নো সেট তো না একটু করে ওই সাইডে কিন্তু লাভ হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে আজকের ফাইনাল ম্যাচের প্রতিটি গেমই। প্রথম গেম আয়ান আয়াত একাদশ কলিয়া, ওদের সুবিধা। তারা কিন্তু আদায় করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় গেম সলিমাবাদ নব জাগরণ, তারা কিন্তু আদায় করতে সক্ষম হয়েছে। তৃতীয় গেমেও কিন্তু এসে হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে পয়েন্ট টেবিলে। দুটি দলই কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে চলছে। আয়ান আয়াত কলিয়া একাদশ, কম লাগছে লক্ষ্যবস্তু শাহিন এই শটে তেমন একটা কিন্তু সুবিধা করতে পারলেন না। বেশি অ্যাঙ্গেল। আর তার পার্টনারের কিন্তু বিপদ তিনি কিন্তু রেখেই দিলেন। পয়েন্ট টেবিলে সলিমাবাদ নবজাগরণ, তারা কিন্তু 12 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে আয়ান আয়াত একাদশ কলিয়া, তারা কিন্তু 10 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। ভালো আছে ভালো থাকলে কি হবো? এই ডাইরেক্ট বুঝছ না? ওকে দিয়ে আরেকটু উপরে ক্লাস বুঝছে? চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার। ইয়েস, এক্সেলেন্ট শট। ক্লাস প্রতিপক্ষের রেডি। সাদা গুটি তিনি কিন্তু এই যেটা থাকতো ওটা দাঁড়ানো আছে। বিপদে ফেলেছিলেন, পরবর্তীতে সিদ্ধান্ত করলেন কালো গুটি সহজভাবে তিনি কিন্তু
খেললেন। আবারও চান্স খেলার একটা চেষ্টা মনে হচ্ছে, তার কষ্টসাধ্য গুটিকে সহজ করার একটা চেষ্টা ছিল। ব্যাড লাক একলাসের। বাদলের হাতে একটি, দুটি, তিনটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে। দেখা যাক, তারপরেও মাঝে মধ্যে কিন্তু প্রতিটি খেলোয়াড়ই কিন্তু এলিয়ান শট দিতে পারে। তাদের হাতে কিন্তু যথেষ্ট স্কিল রয়েছে লাগলি না কষ্টসাধ্য গুটি পকেট করার জন্য। এটা লাগা তখন দিয়ে দেন না রেডে খালি পাড়ে লাগাই তাহলে ওটা করে দেখো বাদল সবার সাইডে রাখো করতে চেয়েছিলেন, সেটি কিন্তু করতে পারলেন না। খালা রাখো অপরদিকে রুবেল হোসেনের হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে। ইয়েস, ক্লিয়ারের মাধ্যমে 3 পয়েন্ট তাদের কিন্তু সক্ষম। 3 পয়েন্টের সুবাদে তাদের মোট পয়েন্ট হচ্ছে 13। অপরদিকে সলিমাবাদ নবজাগরণ, তাদের পয়েন্ট হচ্ছে 12। একলাস দুর্বল শট, এটা কিন্তু তিনি পকেট করতে কিন্তু তিনি ব্যর্থ হলেন। অপরদিকে বাদল, তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ কিন্তু এসেছে। ভালো খেলা উপহার দিয়ে বলতে না বলতে বাদল লক্ষ্যবস্তু। তৃতীয় গেমে এসে প্রতিটি খেলোয়াড়কে কিন্তু নার্ভাস ফিল করতে কিন্তু আমরা দেখছি। সহজ গুটি কিন্তু তারা সহজভাবে কিন্তু মিস করছে। রুবেল হোসেন, তার হাতেও কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু রুবেল হোসেন এই সুযোগকে তিনি কাজে লাগাতে পারবে কি? তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু তারা চলে যাবে। দেখা যাক রুবেল হোসেন সেটি করতে পারে কিনা। এক্সেলেন্ট শট রুবেল হোসেন, আর মাত্র রেড সহ 5টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। চান্স খেলে তার রেডের রাস্তা কিন্তু তিনি ক্লিয়ার করে নিলেন। দেখা যাক রেড, ইয়েস, তিনি কিন্তু সহজভাবে রেড পকেট করলেন। কভার দেওয়ার একটা চেষ্টা, ইয়েস, তিনি কিন্তু কভারও করলেন। গুড লাক রুবেল হোসেনের। কিন্তু না, এর শটে তেমন একটা কিন্তু সুবিধা করতে পারলেন না, এবং কি তার পার্টনার একলাসের কিন্তু তিনি একটি গুটি তিনি কিন্তু বিপদে ফেলে রাখলেন। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি কি করতে পারেন। শাহিনের ব্যাড লাক। শাহিনের হাতে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল ক্লিয়ার করার জন্য। একলাস কালো গুটি দিয়ে সাদা গুটি উঠানোর একটা চেষ্টা মনে হচ্ছে একলাসের। দেখা যাক তিনি করতে পারে কিনা। ইয়েস, এক্সিলেন্ট শট। কষ্টসাধ্য গুটি কিন্তু তিনি সহজ করে নিয়েছেন। দেখা যাক তিনি শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারে কিনা। লক্ষ্যবস্তু তিনি কিন্তু মিস করলেন। ওদিকে বাদল ব্যাকফুটে, বাদল লক্ষ্যবস্তু। গুড লাক বাদলের। বাদলকে
দ্বিতীয় গেমে কিন্তু আমরা ভালো খেলতে কিন্তু দেখেছি, পরবর্তীতে তৃতীয় গেমে এসে বাদল তিনি কিন্তু একটু নার্ভাস ফিল করছেন। 9 পয়েন্ট, এই 9 পয়েন্টের সুবাদে তারা কিন্তু 22 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল। আয়ান আয়াত একাদশ কলিয়া 22, অপরদিকে সলিমাবাদ নবজাগরণ তাদের পয়েন্ট হচ্ছে 12। এই তৃতীয় গেমের ষষ্ঠ হিট কিন্তু করলেন বাদল। পয়েন্ট 13 আজকে কিন্তু 22 আজকে কিন্তু সলিমাবাদ নবজাগরণের হয়ে তিনি খেলছে। সলিমাবাদ নবজাগরণের দুটি খেলোয়াড়কে কিন্তু দায়িত্ব কাঁধে নিয়ে খেলতে হবে ম্যাচে ফিরতে হলে। তারা কিন্তু পয়েন্ট টেবিলে অনেক পিছিয়ে রয়েছে। হ্যাঁ বাড়িতে রেডের বগল থেকে গুড লাক বাদলের। চারটাই খালি সুন্দর এক্সেলেন্ট শট। এটাই জীবন একদমই চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু তিনি সহজ করে নিচ্ছে বারবার। আবারও লক্ষ্য বস্তু বাদল তিনটে বার খালি বারবারই কিন্তু তিনি সহজ গুটি তিনি কিন্তু ব্যাকফুটে তিনি কিন্তু মিস করে দিচ্ছে। অপরদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে রুবেল হোসেন এবং এক্লাস তারা কিন্তু অনেকগুলো পয়েন্ট তাদের জুড়িতে কিন্তু সংগ্রহ করেছে। রুবেল হোসেন ফেলাবে চান্স বারোটা পাঁচটা ছিল না ইজি করে আমার যাইবো খেলে তার তো গেমই কালো গুটি সহজ করে নেওয়ার চেষ্টা ছিল। রেড কাভার, ইয়েস, তিনি কিন্তু রেড কাভার করলেন। আচ্ছা হলো হ্যাঁ সাসনি আর বানা কেমনে হ্যাঁ হ্যাঁ বেশ চেষ্টা করি আচ্ছা আরে কি দুটো গুলি ফেলে নিমু না রুবেল হোসেন রেকর্ডিং বুদ্ধিমত্তা দিয়ে তার পার্টনার এক্লাসের কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে রাখা একটা চেষ্টা ছিল, একটু হলেও তিনি কিন্তু সক্ষম হয়েছে। অপরদিকে শাহিন, তার হাতে কিন্তু একটি গুটি কিন্তু কষ্টসাধ্য রয়েছে। দেখা যাক তারপরও তিনি এদিকে যাইবো বিট লাইতে গেছি কি করতে পারে। ইয়েস, আমরা পড়ে খাবো কাটে দিব একটু হলেও কিন্তু সক্ষম হয়েছে, প্রতিপক্ষের সাদা গুটিকে একটু বিপদে ফেলে রাখছে। অপরদিকে এক্লাস চান্স নিতে গিয়ে তিনি কিন্তু বুড়ের নিচে না অপরদিকে বাদল তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 5 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 5 পয়েন্টের সুবাদে তাদের মোট পয়েন্ট হচ্ছে 17। অপরদিকে আয়ান আয়াত একাদশ কলিয়া তাদের পয়েন্ট হচ্ছে 22। আমরা এই তৃতীয় গেমের সপ্তম হিট কিন্তু করলেন রুবেল হোসেন। গেছে কি হ্যাঁ গেছে কত কত করে গেছে রুবেল হোসেন গুড লাক। একটি গুটি তার কিন্তু ওই তালা পকেট হয়েছে। রুবেল হোসেন যথেষ্ট সুযোগ কিন্তু রয়েছে তার কাছে ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। রেডি খেলা একটা সামনে হ্যাঁ এই তো ব্যাট লাগে পকেটের সামনে দিয়ে তারা কিন্তু 22 পয়েন্ট নিয়ে অবস্থান করছেন। ওটা দেখো আবার দিলে ওটা থাক ওই যে ও খালি ফাঁকা খেলতেছে দিলাম ব্যাট দাও কাড়ি দেখা যাক রুবেল হোসেন রেড কালার একটা চেষ্টা মনে হচ্ছে, কিন্তু না, ফাউল ফাউল ফাউল। প্রথম পয়েন্ট হচ্ছে 22। আমরা এই তৃতীয় গেমের সপ্তম হিট কিন্তু করলেন রুবেল হোসেন। গেছে কি হ্যাঁ গেছে কত কত করে গেছে রুবেল হোসেন গুড লাক। একটি গুটি তার কিন্তু
ওই দাঁড়া। পকেট হয়েছে। রুবেল হোসেন যথেষ্ট সুযোগ কিন্তু রয়েছে তার কাছে ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য। রেডি খেলার কথা হ্যাঁ এই তো ব্যাট লাগে বসে। পকেটের সামনে দিয়ে দেন। তারা কিন্তু 22 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। ওইটা দেখো আবার দিলে ওটা ওটা থাক ওই যে খালি ফাঁকা খেলতেছে দিলাম রে। দাও কাড়ি দেখা যাক রুবেল হোসেন রেড খেলার একটু চেষ্টা মনে হচ্ছে কিন্তু না, ফাউল ফাউল ফাউল। প্রথমবারের মতো রুবেল হোসেন তিনি কিন্তু ফাউলের শিকার হলেন। শর্টে তেমন একটা সুবিধা কিন্তু করতে পারলেন না। রেড খেলার কিন্তু একটা চেষ্টা ছিল। চেষ্টা করুন। শাহিন শুরুতে রেড খেলার চেষ্টা, ব্যাড লাক, লক্ষ্য বস্তু শাহিন তিনি কিন্তু রেড আবার দিয়ে করে ধরাই দিবেন। একদম সহজভাবে তিনি কিন্তু মিস করে দিলেন। অপরদিকে একলাস আবারও কিন্তু তাদের সুযোগ কিন্তু ঘুরে ফিরে পেলেন। সেই সুযোগকে দেখা যাক কতটা কাজে লাগাতে পারে। এই দেখো না নাকি। আর যদি ভাই এখন আমরা ইচ্ছা করে দেন। একলাচের হাতে কিন্তু একটি গুটি কিন্তু কষ্টের সাধ্য রয়েছে। দেখা যাক তারপরেও একলাচের কিন্তু হাতে যথেষ্ট স্কিল রয়েছে। কষ্টসাধ্য গুটি মাঝে মধ্যে কিন্তু পকেট করতে তিনি সক্ষম হয়। এখন এবারে দেখা যাক তিনি পারবে কিনা। বাবু যাবার কাছে পারলে কিন্তু আজকের ম্যাচের ট্রফি অর্থাৎ বিজয়ী দল কিন্তু এই ওই কার বাহনা আয়ান আয়াত একাদশ কলিয়া তারা কিন্তু হবে। কোনটার কাছে ওটার কাছে না তার পার্টনার রুবেল হোসেন তাকে বারবারই কিন্তু পরামর্শ দিচ্ছে তুমি সহজভাবে কিন্তু উঠিয়ে রাখো, আমি পরবর্তীতে ক্লিয়ার করব। ওরা থাকতো দেখি এখন দেখার বিষয় তার পার্টনারের কথা মতোই খেলার একটা চেষ্টা ছিল। অপরদিকে বাদল তার হাতে কিন্তু কঠিন সমীকরণ, ধরে আরে এইগুলো বেশি করে রাখে কঠিন সমীকরণ ক্লিয়ার করে খেলেন পয়েন্ট হ্যাঁ এইভাবে খেলেন খেলেন আদায় করে বল ব্যাক খেলেন দলকে এবারে সেভ দেওয়ার জন্য। হ্যাঁ আবার খেলেন যেখানে আসে পারে সুন্দর আবার বাদল ইজি খেলেন একদমই সহজভাবে তিনি কিন্তু খেলছে। তারপর আবার ইজি খেলেন আপনি খেলে গেমটা চেক দেন না আমার হিট আছে খেলেন আপনি ইজি খেলেন ভাই একদম ইজি হ্যাঁ আবার খেলেন বিট ভালো আছে বাদল। মারে সুন্দর এটা পকেট সুন্দর একদম ঠিক আলা ফাউল রে বাদল এই দেখো কোটা মারে এই যাত্রায় কিন্তু তিনি গেম সেভ দিতে তিনি কিন্তু সক্ষম হলেন। আর ভাই গেম এবারে নিচে মারে টাচ করে দেখা যাক এলিয়ান শট মনে হচ্ছে কিন্তু না। ভালো খেলছে যাবো বল দে দৌড়াই যাবো পিছে ভিড়ে মারা রুবেল হোসেন তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু 28 পয়েন্টে কিন্তু পৌঁছাবে। সাপোর্ট লাগে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারেন। ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন, ক্লিয়ারের মাধ্যমে ফাউলটা না হইলে কেমন 6 পয়েন্ট, এই 6 পয়েন্টের মধ্যে সুবাদে তারা কিন্তু 28 পয়েন্টে পৌঁছে গেলেন। অপরদিকে সলিমাবাদ নবজাগরণ তারা কিন্তু 17 পয়েন্ট নিয়ে অবস্থান করছেন। আজকের এই তৃতীয় গেমে এসে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। অষ্টম হিটের খেলায় কিন্তু গড়িয়েছে। হিট করেছেন কিন্তু শাহিন, ওয়ান্ডারফুল হিট করেছেন কিন্তু শাহিন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। তারা কিন্তু 17 পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে আয়ান আয়াত একাদশ কলিয়া তারা কিন্তু 28 পয়েন্টে অবস্থান করছে। শাহিন দেখা যাক শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করে এই 17 পয়েন্ট থেকে দেখা যাক তিনি গেম আদায় করে নিতে সক্ষম হয় কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। শাহিন বর্তমান সময়ের চৌহালির বেস্ট অফ খেলোয়াড় কিন্তু এই শাহিন আছে। কিন্তু শাহিনের
নামের পাশে কিন্তু তিনি তেমন একটা সুবিচার তিনি করতে পারেনি, তেমন একটা কিন্তু সুবিধা তিনি করতে পারেনি। শেষ সুন্দর খেলার শেষ পর্যায়ে এসে দেখা যাক তিনি সে কাজটি করে দলকে বিজয় তিনি করতে পারে কিনা। শাহিন, দেখা যাক, আর মাত্র দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা। আজ থেকে উঠেছো এটা উঠলি এটা ওরা দিন না এটা দাও, এটা সাইজ করে এটা আসলে কি হবে দেখা যাক, কালো গুটি দিয়ে সাদা গুটি উঠানোর একটা চেষ্টা মনে হচ্ছে শাহিনের, কিন্তু না, ওরা দিলে লক্ষ্য বস্তু খেলেন আমাকে আড়াইশ না যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারেনি। অপরদিকে এক্লাস, দেখা যাক তিনি কি করতে পারে দলের জন্য। তারা কিন্তু 28 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। উঠছো ঠিক আছে দেখো না ভাই পয়েন্ট কত 17 17 ঠিক আছে ক্লাস তিনি ক্লিয়ার করতে পারলে তারাও কিন্তু গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। ধরে দিয়ে কিন্তু এটা বাদ দাও ওই পকেটে খালি আসবো না গ্যারান্টি না হলে উড়ে দিলে ক্লাস চান্স খেলার একটা চেষ্টা ছিল, লক্ষ্যবস্তু হয় তিনি কিন্তু মিস করে দিলেন। অপরদিকে বাদল, সহজ ক্লিয়ার মনে হচ্ছে বাদলের কাছে, ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 10 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 10 পয়েন্টের সুবাদে সলিমাবাদ নবজাগরণ তাদের পয়েন্ট হচ্ছে 27। অপরদিকে আয়াত একাদশ কলিয়া তাদের পয়েন্ট হচ্ছে 28। তৃতীয় গেমের নবম হিট করেছিলেন কিন্তু ক্লাস, দুর্বল শট ক্লাস। তিনি কিন্তু আজকের ম্যাচের শুরু থেকেই তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু শেষ ম্যাচে এসে তিনি কিন্তু তীরে এসে তরি ডুবানোর মতো একটা ভাব। তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল হিট করে ভালো খেলা উপহার দিয়ে গেম পয়েন্টে পৌঁছানোর জন্য, সেটি কিন্তু তিনি করতে পারলেন না। অপরদিকে সে কাজটি কিন্তু বাদল তিনি কিন্তু করবে মনে হচ্ছে। দেখা যাক, বাদল ও লক্ষ্যবস্তু মিস। অপরদিকে রুবেল হোসেন ঘুরে ফিরে তার হাতেই কিন্তু আবারও সুযোগ। বুঝছে হাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে পয়েন্ট টেবিলে। আয়াত একাদশ কলিয়া তারা কিন্তু 28 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে সলিমাবাদ নবজাগরণ তারা কিন্তু 27 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। খেলার শেষ মুহূর্তে এসে প্রত্যেকটি খেলোয়াড়ই কিন্তু নার্ভাস ফিল করছে। সহজ গুটি তারা কিন্তু বারবারই কিন্তু মিস করছে। শাহিন এই দুর্বলতাকে তিনি কাজে লাগিয়ে দেখা যাক তিনি গেম পয়েন্টে পৌঁছাতে পারে কিনা। দেখা যাক, শাহিন ছোট্ট করে রেড খেলার চেষ্টা। রেড কভার দেওয়ার চেষ্টা শাহিন, ইয়েস তিনি কিন্তু রেড কভার করলেন। শেষ বলো যার, সব বলো তার। শাহিন, দেখা যাক শেষ বলোর সুনাম তিনি অর্জন করতে পারে কিনা। এক্সেলেন্ট শট শাহিন,
কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল অল্পের জন্য, সেটি কিন্তু তিনি একবারে ক্লিয়ার করতে পারেনি। হ্যাঁ দেখা যাক, আবারও চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে শাহিনের। এই স্টেকার ফাইনাল এই স্টেকার দেখা যাক, টিক শট মনে হচ্ছে শাহিনের। ইয়েস ইয়েস, শাহিন কাজের কাজ যা তিনি করে নিলেন। এখন বাকিটা দেখার বিষয়, তিনি কেমন করে ক্লিয়ার করেন। ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে। ইয়েস শাহিন, বলতে না বলতেই শেষ ভালো যার সব ভালো তার। শাহিন সে কাজটি তিনি করলেন এবং কি তারা কিন্তু তৃতীয় গেম তারা কিন্তু আদায় করতে সক্ষম হলেন।